আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মজলিস সম্পর্কে বলছেন, যখন আল্লাহর কোনো বান্দারা একত্রিত হয়ে বসে আল্লাহ ও তার রাসূলের সম্পর্কে আলোচনা করে, তো আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসে যারা বসে থাকে, এই মজলিসের বসা ব্যক্তিদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটবর্তী ফেরেশতাদের সামনে আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যারা বসছেন, এই বসনেওয়ালাদের গুনাহ মাফের ব্যাপারে ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো সকাল অথবা কোনো সন্ধ্যা যেন তোমার থেকে পার না হয়ে যায় যে সকালে বা সন্ধ্যায় তুমি কোরআনের কোনো আয়াত তেলাওয়াত শেখো নাই। সকাল সন্ধ্যায় যদি তুমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত শিক্ষা করো, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 100 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি দিনের কোনো বিষয় শিক্ষা করো, একটা বিষয় হোক, যে কোনো একটা বিষয়, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য এই মজলিসে বসা এটা আমাদের জন্য বরকত। এই মজলিসে বসতে পারাটা এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। এই মজলিসে বসাটা এটা গুনাহ মাফের ওসিলা। এই মজলিসে বসাটা এটা আমাদের দ্বীন শিক্ষার একটা মাধ্যম। এজন্য এই মজলিসকে ছোট করে দেখার কোনো সুযোগ আমাদের নেই।